তো দর্শক বন্ধুরা, সরাসরি আমি চলে আসলাম যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পেজে। এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে সরাসরি আপনারা আপনার মোবাইল থেকে এই অনলাইনে আবেদনটি করে ফেলবেন। এই দুয়ারে সরকারের লম্বা লাইনে ভিড় না জমিয়ে আপনার মোবাইল থেকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে। তো সরাসরি আপনারা চলে আসবেন গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে আসার পর এখানে এই লিঙ্কটি লিখে সার্চ দেবেন, এবং সার্চ দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের এখানে শো হয়ে যাবে। অবশ্যই আমি আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে টাচ করলে এখানে এসে পৌঁছে যাবেন, এবং এখানে এসে এই জাস্ট ক্লিক অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি চলে আসবে। এখানে আপনারা ভালো করে দেখতে পারবেন যে একটু লক্ষ্য করলে যে ডাউনলোড সিস্টেম, অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস, এই তিনটা অপশন আছে এখানে। এবং এখানে বলেছে যে কিপ দি ফলোয়িং আইটেম ইওর, যে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ম্যাক্সিমাম 300 কেবি এবং ম্যাক্সিমাম 300 কেবির মধ্যেই হতে হবে। এর উপরে গেলে আর হবে না। এর নিচে করতে পারেন 150-200 কেবি। আর বাকি দুইটা ডকুমেন্ট শুধু লাগছে 50 কেবির নিচে, সেটা হচ্ছে আপনার সিগনেচার এবং পাসপোর্ট সাইজ ফটো। এখানে দেখিয়ে দিয়েছে যে এই দুইটা লাগছে 50 কেবি, আর বাকিগুলো আপনাদেরকে দিতে হবে 300 কেবির মধ্যে। তো চলেন আমরা সরাসরি আবেদন প্রক্রিয়ায় চলে যাই। তো এখানে যে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন। এখানে দেখতে পাবেন আপনারা যে সাইডে দেখছেন এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং নিচে ক্যাপচার দেখতে পাচ্ছেন 14+6 ইকুয়াল হবে 20, মানে 20। তো এখানে 20 লিখে যখনই আপনারা ভ্যালিডে ক্লিক করবেন, সাথে সাথে এই ধরনের একটা ওটিপি আসবে আপনাদের সামনে। দেখছেন ওটিপি ইজ সেন্ট ইওর মোবাইল নাম্বার। তারপরে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে আপনারা দিয়ে দিবেন নিচের ফাঁকা ঘরে। আমার একটু টাইম লাগছে, আপনারা প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। এই যে আমার যেহেতু ওটিপিটা চলে আসলো, তো ওটিপিটা দেওয়ার সাথে সাথেই ভেরিফাই পিনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি শো হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে সাইডে, এবং পাশেই দেখছেন যে আধার কার্ড, মিডল নাম, এগুলো কিন্তু আপনাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু 3টা ধাপে ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস আপলোড, তারপরে ফাইনাল সাবমিট। তো বেসিক ডিটেলসে আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, এই যে আধার কার্ড, তারপরে আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম থাকলে দেবেন আর না থাকলে দেবেন না, তারপরে লাস্ট নেম দেবেন, মিডল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না, তারপরে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে দেবেন। তারপরে ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে না। ইমেল আইডি ইফ অ্যানি যে কোনো দিলেও হবে, সমস্যা নাই। স্টার মার্ক যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, মানে জেন্ডার মেল, ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল, এবং আদার্স থাকলে আপনারা দিতে পারেন। তারপরে নিচে আপনার ডেট অফ বার্থটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, নিচে ডেট অফ বার্থ, একদম ভ্যালিড ডেট অফ বার্থ আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডের সাথে ম্যাচ করে সেটা দিয়ে দেবেন। তারপরে ফাদার্স নেম দেখাচ্ছে, তারপরে মাদার্স নেম, তারপরে স্পাউস নেম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন মহিলার ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে হবে, সাপোজ নেম। তারপরে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দিতে হবে। তারপরে এসটি, এসসি, ওবিসি যা আছে দেবেন। তো আমি জেনারেল করেছি, এসসি, এসটি, ওবিসির আবার ডকুমেন্টস আপলোড করতে হয়, তো আপনারা থাকলে দেবেন, সমস্যা নাই। তারপরে ম্যারিড স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে হলে ম্যারিড দিবেন, বিয়ে না হলে আনম্যারিড। তারপরে বাকি যা আছে এগুলো আপনাদের হিসাব মতো আপনারা চুজ করবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন হাউস নম্বর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস নম্বরে আপনাদের ভোটার কার্ডে, ভোটার লিস্টে যে একটা হাউস নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে, তারপরে আপনার ভিলেজ এবং পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার ব্লক হলে ব্লকে ক্লিক করবেন, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করে, এবং জিপি ওয়ার্ড, তারপরে পুলিশ স্টেশন, তারপরে গ্রাম পঞ্চায়েত। আপনারা এই যে পাশে যে গ্রাম পঞ্চায়েত, মানে জিপি ওয়ার্ড নম্বর গ্রাম পঞ্চায়েত, এটা সিলেক্ট করবেন, এবং
নিচে একটা যে পিনকোড দেখাচ্ছে সেই পিনকোডটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এমপি এক্সামিনেশন ডিটেলস, আপনার মাধ্যমিক পরীক্ষার এক্সামিনেশন ডিটেলস। এখানে বোর্ড সিলেক্ট করবেন, উপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করার পর তারপরে মাধ্যমিকের ক্ষেত্রে এটা, তারপরে এখানে সিবিএসসি, আইসিএসসি, ডাব্লিউবিবি, এমই, তারপরে রোল, তারপরে নম্বর। দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডে রোল আলাদাভাবে আছে এবং নম্বর আলাদাভাবে আছে। তো রোলটা এখানে, নম্বরটা এখানে, এবং ইয়ারটা মানে কোন সালে মাধ্যমিকটা দিয়েছিলেন সেটা বছরটা ওখানে বসিয়ে দেবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট আপনার কত আছে সেটা ওখানে দিবেন। এবং প্রেজেন্ট অকুপেশন যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে দেবেন, আর না হলে নীল করে দেবেন। তারপর এখানে ব্যাংকের নেম এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দুটোই দিয়ে দিবেন। এখানে বলছে নিচে ইয়েস নো এর ক্ষেত্রে আপনি যদি সরকারের কোনো সংস্থা থেকে পয়সা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন, এই যেমন যুবশ্রী যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস, না করলে না। রূপশ্রী যদি পেয়ে থাকে, রূপশ্রীর ক্ষেত্রে তো সেটা না, স্কলারশিপ পেলেও কোনো সমস্যা নাই, সেটাকে নো করেই দিয়ে এখানে সেভ এবং ডিটেলসে ক্লিক করে দেবেন। তো আমি ফর্মটা আগে ফিল আপ করে নিই, তারপরে আপনাদেরকে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দেখাচ্ছি। দেখেন আমি ফর্ম কিন্তু অলরেডি ফিল আপ করে নিয়েছি, একটু ভালো করে দেখে নেবেন আপনারা যে সবটাই যেত ফিল আপ হয়। হওয়ার পরে সেভ ডিটেলস যে আছে, সেভ বেসিক ডিটেলসে যখনই আমি ক্লিক করব আপনাদের সামনে এই ধরনের একটা অলরেডি ইন্টারফেস শো হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করে, প্রথমে মাধ্যমিক আর অ্যাডমিট কার্ড এই যে প্রথমে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর চয়েস ফাইল, এই যে চয়েস ফাইল দেখতে পাচ্ছেন, এই যে চয়েস ফাইলে আপনাদেরকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার মোবাইলে যেখানে আপনি ফাইলটাকে রেখেছেন, এই যে দেখেন যখনই ফাইলটাকে আপনি করে দিবেন পাশে কিন্তু সবুজ এবং রেড কালারের একটা চলে এসেছে, গ্রিন এবং রেড। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একটা করে সিলেক্ট করবেন আর আপনারা ডকুমেন্টসগুলোকে আপলোড দেবেন, একটা করে সিলেক্ট করবেন এবং ডকুমেন্টসগুলোকে আপলোড দেবেন। তো বন্ধুরা আরেকটা কথা বলতে চাইছিলাম, এই যে ফাইলটা এখানে আপনারা আপলোড দেবেন সেটা কিন্তু পিডিএফ লাগবে এবং 300 কেবির মধ্যে লাগবে একটা ফাইল। আর ফটো এবং সিগনেচারটাই শুধু, আমি তো এর আগে বললাম যে 50 কেবির নিচে লাগবে। তো ফটোগুলোকে পিডিএফ কীভাবে করবেন, তো আমি নেক্সট ভিডিও আপলোড করব, আপনারা স্ট্রিপ আমাকে জানাবেন। আপনার মোবাইল থেকে তুলবেন ফটোটা, তুলে ওটাকে এই যে আমার দেখেন সেটাকে পিডিএফ আকারে কীভাবে করবেন আমি একটা এই নিয়ে ভিডিও আপলোড দেবো। আপনারা যদি রিকোয়েস্ট করেন বেশিক্ষণ লাগবে না। তো এরপরে সব দেওয়ার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো হবে, ফুল সাবমিটে গিয়ে দেখব। তো বন্ধুরা অলরেডি আমার কিন্তু সব ডকুমেন্টসগুলো আপলোড দিয়েছি, দেখে নিন। মানে আপলোড হয়ে গেলে কিন্তু পাশে এই ধরনের আপনাদের আসবে, এই ধরনের অ্যারো চিহ্নগুলো আসবে। দেখতে পাচ্ছেন যে আপনাদের আপলোড হয়ে গেছে, উপরে সবুজ এবং নিচে রেড, কিন্তু এই ধরনের সিম্বলগুলো দেখা যাবে। এই আপলোড দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রেডি টু সাবমিট। রেডি টু সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন এটা কিন্তু অলরেডি এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি হবে, শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিটে সেলফ ডিক্লিয়ারেশন যেখানে আছে, এখানে একটা শুধু স্লিপ টিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো ফাঁকা ঘর, এখানে টিক করার পর ফাইনাল সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা অলরেডি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ঝঞ্ঝাট থেকে একদম পুরোপুরি বাইরে চলে আসবেন এবং অনলাইনে আপনাদের ফর্মটা ফিল আপ অলরেডি হয়ে গেল। এখানে দিয়ে দিয়েছে আর ইউ ওয়ান টু ফাইনাল সাবমিটেড দিয়ে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে অলরেডি। দর্শক বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর নিচে এই ধরনের একটা দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে, এবং পাশে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং এই ফর্মটি আপনারা গুছিয়ে রেখে দেবেন বা প্রিন্ট করে রেখে দেবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। আর সাবমিট হয়ে গেলে এই ধরনের ইন্টারফেস আপনাদের শো করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে অন্যকে জানার চেষ্টা করবেন এবং
আপনার কাছে রিকোয়েস্ট থাকছে ভাই, শেষ মুহূর্তে বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।